শ্রাবণ মাস শুরু হয়ে গেল। আজ থেকে আমি একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। প্রত্যেকদিন একটা করে রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা এই মাসেতে অনায়াসেই খেতে পারো। একদম পিওর ভেজের ওপর হবে এই রেসিপি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি বিটরুটের পরোটা। দেখো কতটা নরম হয়েছে। আর বিটরুটের পরোটা তুমি আচার দিয়ে তোমরা অনায়াসেই খেতে পারো। আচারটাও কিন্তু আমার নিরামিষের মধ্যেই করা ছিল একদম। তো দেখো প্রথমেই আমি আটা নিয়ে নেবো প্রয়োজন অনুযায়ী, তার মধ্যে নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো জোয়ান, কাঁচা লঙ্কা, ধনে আর জিরে, যেটা আমি মিক্সিতে অল্প বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আর তারপর দিয়ে দেবো বিট বেটে রেখেছিলাম, সেই বিটের পেস্টটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে আগে প্রথমে ভালো করে মিশিয়ে নেব, তারপরে প্রয়োজন অনুযায়ী জল দেব। যদি প্রয়োজন হয় তবেই জলটা ব্যবহার করব, নাহলে এই জল কিন্তু আমি দেব না। তো দেখো আমার অল্প একটু জল লেগেছিলো। তো তারপরে তো দেখো মাখাটা কিন্তু একটু নরম হবে, একদম সফট সফট হবে। তারপর আমি রেস্টে রেখেছিলাম 5 মিনিট। তারপরে লেচি কেটে নিয়েছি, আর লেচি কাটার পরে ভালো করে আটা লাগিয়ে বেলতে হবে, নাহলে কিন্তু জড়িয়ে যাবে বেলুনের সাথে। তো দেখো আমার তাওয়া গরম হয়ে গেছে, আমি এইভাবে একটা একটা করে সেঁকে নেবো। আর পরোটা ভাজার সময় সবসময় মনে রাখতে হবে একটু হাই ফ্লেম দিয়েই পরোটা ভাজতে হয়, তবেই পরোটা নরম এবং সফট থাকবে। যদি তোমরা আস্তে দিয়ে পরোটা ভাজো সেক্ষেত্রে কী হবে, পরোটা শক্ত হয়ে যাবার একটা চান্স থাকে। তো দেখো আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আর পরোটাটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা জানিও কিন্তু। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও প্লিজ।